পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। তার মধ্যে রয়েছে একাধিক অবিজেপি শাসিত রাজ্য। কিন্তু নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর ঘোষণার বহু আগে থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধিতার নামে তুলকালাম শুরু করেছে তৃণমূল। আর শেষ বেলায় এসে বিডিও অফিস ভাঙচুর, সরকারি আধিকারিকদের নিগ্রহ করতেও ছাড়ছে না তারা। কিন্তু বাকি 11টি রাজ্যের এসআইআর প্রক্রিয়া চলছে নির্বিঘ্নে ও সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। কখনো ভেবেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন এসআইআর নিয়ে এত শোরগোল, এত বিরোধিতা, এত উত্তেজনা? কারণ এর পেছনে রয়েছে তৃণমূল ও আইপ্যাকের সুচতুর পরিকল্পনা। 15 বছরের অপশাসনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মহা জঙ্গল রাজ চলছে তাকে ধামাচাপা দিতে তৃণমূলের এই তাণ্ডব। বারবার একই মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট বৈতরণী পার করার কৌশল অনেকদিন আগেই রপ্ত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে টাটাকে তাড়ানো থেকে সিএএ কে এনআরসি বলে তাণ্ডব। সময় যত কেটেছে তত স্পষ্ট হয়েছে মমতার মিথ্যাচার। কৃষি জমি রক্ষার নামে শিল্প ধ্বংস করার ফল এখন হাতে নাতে টের পাচ্ছেন রাজ্যবাসী। সিএএ তে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে অপপ্রচারের কঙ্কালও বেরিয়ে পড়েছে গত 6 বছরে। তাই মানুষকে বোকা বানাতে তৃণমূলের নতুন হাতিয়ার এবার এসআইআর। একটি সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে শুধুমাত্র লোক দেখানো বিরোধিতা করে মানুষের চোখে ধুলো দিতে চায় তারা। কিভাবে গত 15 বছরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে, আইন শৃঙ্খলা তলানিতে গিয়েছে, আর আলু পটলের মতো চাকরি বিক্রি হয়েছে তা লুকোতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যই এসআইআর নামক তিলকে তাল করে তুলেছে তৃণমূল। নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কাউকে দানবে পরিণত করতে দুবার ভাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকায় নবতম সংযোজন জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেনজির বেলাগাম ভাষায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি ও তাঁর দলের নেতা মন্ত্রীরা। কেউ বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে, তো কেউ বলছেন নির্বাচন কমিশনারকে গর্ত থেকে টেনে বার করব। কিন্তু ভেবে দেখেছেন কি, জাতীয় নির্বাচন কমিশনের হয়ে যারা এসআইআর প্রক্রিয়ায় আধিকারিকের দায়িত্ব পালন করছেন, সেই ডিএম, ইআরও, এইআরও প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মী। তাদের বদলি থেকে বেতন সবকিছু নিয়ন্ত্রণ রয়েছে নবান্নের হাতে। তাহলে প্রশ্ন হলো, হয়রানি যদি হয়েও থাকে তাহলে সেজন্য দায়ী কে? নাকি কমিশনকে দানব বলে প্রমাণ করতে নিজের সরকারের কর্মীদের দিয়ে পরিকল্পনা মাফিক এসব করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমিশনের নির্দেশিকা সত্ত্বেও বৃদ্ধ বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে শুনানি কেন্দ্রে, আর তার দায় ঠেলা হচ্ছে কমিশনের ঘাড়ে। এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে চড় খেয়ে এসেছে তৃণমূল। আবার সম্প্রতি তাদের আবেদনের ভিত্তিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রশ্ন হলো, আদালত যে প্রক্রিয়াকে বৈধ বলে ঘোষণা করেছে তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কি তৃণমূলের আছে? এসআইআর প্রক্রিয়ায় কোনো বিধি নিয়ে তাদের আপত্তি থাকলে যে কোনো সময় তারা আদালতের দ্বারস্থ হতে পারে। এসআইআরে কারণ নাম অকারণে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে হলেও তার জন্য আদালতের দরজা খোলা। তৃণমূল কি প্রমাণ করতে চায়? দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় তাদের দরদ সুপ্রিম কোর্টের থেকেও বেশি। রাজ্যের প্রশাসনের রাজনীতিকরণের 16 কলা অনেকদিন আগেই পূরণ করে ফেলেছে তৃণমূল। তৃণমূলের লক্ষ্য হলো মানুষকে বিভ্রান্ত করো, অকারণে যাকে খুশি দোষারোপ করো, আর প্রশাসনিক জবাবদিহির বিষয়টি লাটে তুলে দাও। যার লক্ষ্য কখনোই জনকল্যাণ হতে পারে, যার কারণ রাজনৈতিক দেউলিয়াপনা। বিশেষজ্ঞরা বলছেন তৃণমূল পশ্চিমবঙ্গকে যেখানে নিয়ে গিয়েছে তার ফলে এ রাজ্যে পরিবর্তন এখন শুধুমাত্র আর রাজনৈতিক বিকল্প খোঁজা নয়, বরং প্রশাসনিক প্রয়োজনীয়তা। আর সম্প্রতি রাজ্য সফরে এসে সে কথাই বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক দায়বদ্ধতা বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ ও
ও দ্রুত উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। বিকশিত বাংলা গঠনের মাধ্যমে মেধাকে পুরস্কৃত করা, সাম্যের অধিকার ও সুরক্ষিত সীমান্ত গঠনের গ্যারান্টি দিয়েছেন তিনি, যাতে পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসে। আরও একবার দেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে পশ্চিমবঙ্গ, সেই বার্তা দিতেই প্রধানমন্ত্রী স্লোগান তুলেছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।